আসসালামু আলাইকুম। আমি আছি এখন কুষ্টিয়া মিরপুর থানায় ক্যানালে মানে ফুলবাড়িয়া, তিলকান্ডা, কামিরহাট এবং ন্যানপুরের মাঝামাঝি একটা মাঠে এবং ক্যালেন্ডারের পাড়ে আছি দাঁড়িয়ে। চারদিক দেখছি শুধু ধান আর ধান, সোনালি ধান। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশে প্রচুর ধান উৎপন্ন হয়। আপনারা দেখছেন যে প্রচুর ধান ভালো হয়েছে এবং তামান মাটি ধান আর ধান। এদেশের কৃষকরা প্রচুর পরিশ্রম করে, রোদ্রে বৃষ্টি ভিজিয়ে যে ধান এত সুন্দরভাবে তৈরি করেছে, মানে এত পরিশ্রম করেছে, ধান এত মানান হয়েছে, মানে বিভিন্ন বছরের থেকে এবার কিন্তু ধান খুবই ভালো। কৃষকের খুব প্রচেষ্টায় রোদ বৃষ্টি কাদা পানি ভেঙে যায় এত সুন্দর ধান উৎপাদন করতে পারে। এটা এ দেশের জন্য, সবার জন্য এটা আমরা খুবই আনন্দদায়ক। এবং বিভিন্ন চাষি মাঠে আসলেই তাদের মন ভরে যাচ্ছে, কারণ ধান এবার ভালো হয়েছে। চাষিরা বিভিন্ন কীটনাশক, বিভিন্ন রকম সার উৎপন্ন, রাসায়নিক সার ব্যবহার করেছে, ধান খুবই ভালো হয়েছে। এই ধান থেকে আমরা চাউল পাই, চাউল থেকে ভাত হয়। বাংলাদেশ শুধু এই দেশের জন্য প্রত্যেকটা মানুষই খাটে, কিন্তু এ দেশের যত জনগণ আছে, যত জনের মারা গেছে, এই দেশকে ভালোবাসে, এই দেশের জন্য তারা কঠোর পরিশ্রম দেয়, পরিশ্রম করে। তাই এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ এই পরিচিত হয়েছে। শুধু একা খাটলি বা একা গোষ্ঠী বা কোনো মানুষ যদি খাটে, এই বাংলাদেশে এমন সুন্দর হয়নি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্বল্প ক্ষেত্রের মানুষই এই দেশের জন্য তারা হলো রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছে এবং দেশের জন্য লড়াই করছে, দেশের জন্য সব কিছু করছে, দেশকে ভালোবাসে সবাই, সেই জন্য এই দেশটা এত সুন্দর হচ্ছে। আর বাংলাদেশের মাঠে একদম সোনার থেকে খাটে। এর আগেও বলেছি, আপনারা যেখানে ফসল ফলাবেন ফসল হবে আল্লাহর রহমতে। এ দেশের সবাই বাংলাদেশকে ভালোবাসে, আমিও জানি, আমিও বাংলাদেশকে ভালোবাসি। তাই আমরা কথাবার্তা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।